মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমরা যারা নার্সিং অ্যাসপিরেন্ট রয়েছো, অর্থাৎ এএনএম, জিএনএম, জেনপাস, জিলেট, জেকা থেকে শুরু করে তোমরা যারা নার্সিং এন্ট্রান্সগুলো দেবে, তোমাদের জন্য আজকে স্পেশালি একটা গুরুত্বপূর্ণ ভিডিও সেশন। তোমাদের কিছু বিষয় অর্থাৎ আপডেট তোমাদের আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবে এবং অবশ্যই তোমরা শেয়ার করবে এবং কিভাবে তোমরা যারা স্পেশালি জেনপাস ইউজি বা এএনএম জিএনএম দেবে, কিভাবে তোমরা সরকারি কলেজ পাবে, অর্থাৎ পরীক্ষাটা কিভাবে দিতে হবে, কমিশন বা তোমাদের বোর্ড জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কী তথ্য প্রোভাইড করেছে, যাবতীয় বিষয় এখানে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমেই দেখো, তোমরা অক্টোবর মাস অলরেডি আজকে ফার্স্ট উইক শুরু হয়ে গেল, 1 তারিখ অক্টোবরের। তোমাদের জেন পাস আছে 18 তারিখ, আর এএনএম জিএনএম তোমাদের আছে 19 তারিখ, তাই তো? এএনএম জিএনএম জেকা জেই এমএসসিএন এগুলো 19/10/2025 সানডে রবিবার রয়েছে। তো এখন তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা জানো যে প্রায় প্রত্যেকটা এক্সামেরই এখানে যেগুলো এক্সাম আমি লিখেছি তাদের 10 তারিখ থেকে অক্টোবরের অ্যাডমিট দেওয়া শুরু হবে। ঠিক আছে? তোমরা জয়েন্ট ট্রান্সপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। এবার সব থেকে ভাইটাল যে বিষয়টা, তোমরা অনেকে ফার্স্ট টাইম দিচ্ছ বা অনেকেই আগে দিয়েছো এন্ট্রান্স, হয়তো বা সুযোগ পাওনি। তো প্রত্যেকের জন্য বলবো যে কিভাবে এক্সামটা তোমরা দিলে বা কোন কোন বিষয়গুলো অবলম্বন করলে বা কোন ট্রিক্সগুলো জানলে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। কারণ দেখো, বর্তমানে কিন্তু প্রচুর কম্পিটিশান। তো যাই হোক, আমি সরাসরি সেই বিষয়গুলোতেই চলে যাচ্ছি। ঠিক আছে? প্রথমবার যারা তোমরা অ্যাপিয়ার করছো নার্সিং এন্ট্রান্স, এএনএম বা এএনএম জিএনএম বা জেন পাস ইউজি, তোমাদের সরকারি কলেজে চান্স পাওয়ার আশা সবাই করে, কিন্তু সবাই কিন্তু পায় না কিছু ভুলের কারণে। কি কি ভুল হয় সেগুলো আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমাদের এক্সাম প্যাটার্ন অর্থাৎ কোশ্চেন প্যাটার্ন যেরকম রয়েছে, তোমাদের ক্যাটাগরি 1 একটা, ঠিক আছে, আর ক্যাটাগরি 2 একটা। ক্যাটাগরি 1-এ তোমাদের টোটাল 85 যে কোশ্চেন, টোটাল 85টা কোশ্চেন থাকবে, তা প্রত্যেকটা নম্বর হচ্ছে 1 করে। আচ্ছা, এবার এখানে নেগেটিভ মার্কিং আছে। এই বিষয়টা খুব ভাইটাল। নেগেটিভ মার্কিং কীরকম? যে তুমি যদি একটা উত্তর ভুল দাও তাহলে তোমার 0.25 মার্কস তোমার মাইনাস হয়ে যাবে। অর্থাৎ 4টা ভুলের জন্য, 4টা ভুল উত্তরের জন্য তোমার 1 নম্বর মাইনাস হবে। ঠিক আছে? অনেকেই ভাবছো যে 4টা ভুল করলে মাত্র 1 নাম্বার, কিন্তু কম্পিটিটিভ এক্সামে তোমরা হয়তো সেই বিষয়টা আন্দাজ করতে পারছো না যে পয়েন্ট ওয়ান্টের জন্য তোমাদের র্যাঙ্ক কতটা পিছনে চলে যায়। যারা লাস্ট ইয়ার হয়তো দিয়েছিল তারা এই বিষয়টা ভালো করে জানে। তো সেক্ষেত্রে তোমাদের ক্যাটাগরি 1-এ একটাই সঠিক আনসার থাকে, সেটা তোমরা যদি দাও তাহলে 1 নাম্বার পাবে, আর ভুল আনসার দিলে তোমাদের মাইনাসে চলে যেতে হবে। ঠিক আছে? অর্থাৎ নেগেটিভ মার্কিং তোমার সেখানে থাকছে। ক্যাটাগরি 2টা হচ্ছে সবথেকে ভাইটাল স্কোরিং করার ক্ষেত্রে। অনেকেই এই ক্যাটাগরি 2 এর আনসার কিভাবে করে বোঝে না। সেক্ষেত্রে স্কোর করার ক্ষেত্রে এই জিনিসটা সবথেকে বাধা হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের ক্যাটাগরি 2টা তোমরা কেমন করে আনসার করবে। এই ট্রিকে তোমরা যদি আনসার করতে পারো তাহলে নিশ্চিত তোমরা একটা ভালো স্কোর করবে। তোমাদের জিএমআর এবং ডিটেলস, তোমাদের মোট কথা একটা সরকারি কলেজ তোমরা নিশ্চিতভাবে পেতে পারো। আচ্ছা, প্রথম কথা দেখো, তোমাদের এটা এএনএম জিএনএমের, তোমাদের 10 আর 5 15 নাম্বার তোমাদের হচ্ছে 15টা কোশ্চেন থাকছে ক্যাটাগরি 2-তে। ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন তোমাদের 2 নাম্বার করে। আচ্ছা, এবার ক্যাটাগরি 2 এর যে কোশ্চেনগুলো, তো সেখানেও 4টা অপশান আছে। এবার এই 4টা অপশনের মধ্যে তোমাদের একটার বেশি উত্তর কিন্তু থাকে।
দেখা হলো সঠিক উত্তর, দেখা হলো কোনো কোশ্চেনে তোমাদের 3টা উত্তর থাকলো। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। দেখো, আমি ধরে নিলাম যে একটা কোশ্চেন আছে, সেখানে এ, বি, সি, ডি 4টে অপশান তো। আচ্ছা, আমি ধরে নিলাম যে সঠিক উত্তর সেটা হচ্ছে সেই কোশ্চেনটার বি আর সি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা যদি কোনো স্টুডেন্ট এই বি আর সি দুটোই গোল করে, অর্থাৎ সঠিক আনসার দুটো গোল করে, তাহলে ফুল মার্কস পেয়ে যাচ্ছে, সেখানে ফুল মার্কস কিন্তু পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবার কেউ করলো কি, কেউ শুধুমাত্র বি করলো, এই বিটা গোল দিয়ে দিল, অথবা শুধুমাত্র সি করলো, তাহলেও সে নাম্বার পাবে ফ্র্যাকশানে। ঠিক আছে, তার হিসাবটা কীভাবে করতে হয় সেটা বলা রয়েছে, ফ্র্যাকশানে সে নাম্বার পাবে। আচ্ছা, এবার কোনো স্টুডেন্ট কী করলো, যে বি আনসারটা গোল করলো, পাশাপাশি সে এটাও গোল করলো, তাহলে এ আর হচ্ছে এই ডি, এ দুটো কিন্তু মানে সঠিক উত্তর নয়, ভুল উত্তর, তাই তো? তাহলে তুমি যদি একটা সঠিক দাও আর ভুল আনসার একটা দাও, তাহলে তুমি সেখানে 0 পাবে। অর্থাৎ তোমাকে কোনোভাবেই ভুল আনসার দেওয়া চলবে না। তুমি সঠিক এই বি আর সি এর মধ্যে একটা দিলেও তুমি নাম্বার পাবো ফ্র্যাকশানে, আবার দুটো যদি তুমি গোল করো তাহলেই সঠিক উত্তর দুটো গোল করলেও তুমি ফুল মার্কস পাবে। কিন্তু ভুল উত্তর গোল করা যাবে না। ভুল উত্তর গোল করলে সেখানে তুমি নম্বর পাবে না, যদি সেখানে ক্যাটাগরিতে নেগেটিভ মার্কিং নেই, তোমার সেখানে 0 মার্কস। ওকে, বোঝা গেল? আচ্ছা, এই পদ্ধতিটা খুব একদম ভালো করে জানবে, যে তুমি সাপোজ 3টা উত্তর যদি সঠিক থাকে, আমি ধরলাম যে সেখানে এ উত্তরটা সঠিক আছে, বি আছে সঠিক, সি আছে সঠিক। কেউ তোমরা কি করলে, যে দুটা দিলে, তোমাদের কনফিউশন হলো যে হ্যাঁ এ বি সি 3টা হতে পারে, আমি এ আর বি কনফার্ম, কিন্তু সিটা অতটা কনফার্ম নই, কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনার কথা আমি রেখে দিলাম, কনফার্ম যে দুটো সে দুটো আমি গোল করে দিব। সেখানে সম্ভাবনার বিষয়টা, প্রবাবিলিটি বিষয়টা ক্যাটাগরি 2তে আমি আনবো না। আমি যেটা কারেক্ট জানি সেটাই গোল করে দিয়ে চলে আসবো, না হলে তোমার কিন্তু 2 নম্বর সেখানে টোটালি যাবে। তো এই ক্যাটাগরি 2তে যেহেতু নেগেটিভ মার্ক নেই, প্রত্যেকটা কোশ্চেন আনসার করবে তোমরা। ঠিক আছে, আর ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে। ঠিক আছে, আর ওএমআর শিটের এক্সাম তোমরা জানোই, যে তোমাদের রোল নাম্বার, তাছাড়া তোমাদের যে সিরিজগুলো থাকে, সেগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হয়। যদি তোমাদের ওএমআর, যারা ফার্স্ট টাইম রয়েছে, ওএমআর কীভাবে ফিল আপ করতে হয় সেটা যদি জানতে চাও, অবশ্যই আমি পরীক্ষার আগে সে ওএমআর বিষয়ে ভিডিও দেব। ঠিক আছে, কারণ অনেকেই এই বিষয়টা গোলমাল করে, ফলে পরবর্তীতে তাদের একটু অসুবিধার সৃষ্টি হয়। তো যাই হোক, এইভাবে তোমাদের জেনপাস ইউজি বা এএনএম জিএনএম যারা দেবে, তোমাদের এই যে ট্রিক্সে তোমরা যদি চলো, অর্থাৎ ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কিং থাকার কারণে তুমি চেষ্টা করবে হায়েস্ট সংখ্যক তোমার সঠিক উত্তর দেওয়ার, এবং যেগুলো কনফিউশন হবে সেগুলো এড়িয়ে যাওয়ার একটু চেষ্টা করবে। ভাববে না যে আমি 85টাই দিয়ে আসলাম, অথচ দেখা গেল বাড়ি এসে তোমার 85টার মধ্যে তুমি 25টা ভুল করে আসলে। তাহলে 25টা যদি ভুল করো, তাহলে তোমার সেখানে কি বলে, যদি 4টা ভুলে 1 নাম্বার হয়, প্রায় 6 নম্বরের মতো তোমার, 6-এর বেশি নম্বর তোমার মাইনাস হয়ে যাবে। তাহলে আমি চেষ্টা করব সঠিক উত্তরগুলো দেওয়ার। ঠিক আছে, ক্যাটাগরি 1, আর যেগুলো পারবো না বা কনফিউশন থাকবে সেগুলো এড়িয়ে যাব। আর ক্যাটাগরি 2তে সব প্রশ্নের আনসার করবে, জাস্ট একটা জিনিস মনে রাখবে, যেখানে সঠিক উত্তর আমি যেটা জানি সেটা গোল করব, যেটা আমার সম্ভাবনা যে হতে পারে সেটা আমি দেব না, নাহলে আমার এখানে কোনো মার্কস পাবো না। তো নেগেটিভ তো নেই, তোমরা ভাবছো সবগুলো আমি দিয়ে আসবো, ঠিক আছে, ভুল উত্তর দিয়ে, আর ভুল উত্তর দিয়ে তোমার লাভ হবে না। তুমি যদি একটা সঠিক উত্তর দিয়েই রাখো, তাহলে তুমি সেখানে নম্বরটা পাচ্ছ, কিন্তু একটা ভুল দিলে তো তুমি সেখানে 0 পাবে।
তো এই বিষয়গুলো একটু পরীক্ষা সচেতনভাবে থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এটাই বলার ছিল, কারণ কমিশনের বা তোমাদের বোর্ডের পক্ষ থেকে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। আমি ওই মানে যাবতীয় বিষয়গুলো এর পরের ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো প্রিপারেশান সকলে ভালো নাও, পুজোও শেষ, তোমাদের পরীক্ষাও এসে গেল। তো অবশ্যই শুভকামনা অবশ্যই সবার জন্য থাকবে, পাশাপাশি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে?